যা গরম পড়েছে, এই গরমে তো সবসময় খাচ্ছি আমরা হালকা পাতলা খাবার, কিন্তু আজকে একটু খেতে ইচ্ছা করছে আমাদের মুখরোচক কিছু। চলুন সহজভাবে কিছু মুখরোচক বানাই, যেটা খেতে কিন্তু খুব টেস্টি হবে। কিছু চেষ্টা করি নতুন কিছু বানানোর খুব সহজভাবে। চলো ঠাকুমা, আজকে নতুন কিছু করে খাওয়াবো। হ্যাঁ চলো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন তাড়াতাড়ি শুরু করি সকাল সকাল। চলেন বন্ধুরা, নাতি বউ কি বানাইয়া খাওয়াই দেই। কোথায় ঘুরতে যাবে? কোথায়? হ্যাঁ? তাড়াতাড়ি আসবে, বেশি রোদে রোদে বেশিক্ষণ ঘুরবে না কিন্তু। স্কুলে যা, এদিকে প্রাইমারি স্কুলে যাবে, এদিক দিয়ে আবার এদিক দিয়ে আসবি, রোডে রোডে উঠবে না। না না স্কুলে যাবে না তবে? আমরা কলেজ যাব। কলেজ যাবে? একবার ডাইরেক্ট কলেজ? তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, রুমাল দিয়ে একটা দাঁড়া। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে আছে ময়দা, আর এর সাথে আমি নেব আটা। সম পরিমাণে না, একটু কম আটা। আপনারা এটা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। দিচ্ছি এবার এর মধ্যে লবণ, চিনি, সাদা তেল, ওরকম। বৃষ্টি হবে নাকি? বৃষ্টি হবে বলে শুনলাম বিকালে। সুখবর, বৃষ্টি যদি হয় তাই অন্য অন্য জায়গায় হচ্ছে। জ্বর হবে। বৃষ্টি হবে বলে শুনে ধান কটা কাটে নাই, নাইলে তো ধান কটা আবার জলের মধ্যে পড়বে না, কি করবে। পূজা করা রয়েছে, থাকুক, বৃষ্টি হয়ে গেলে কেটে নিয়ে আসবে। এই বছর আবার আমাদের বাড়িতে ধান আসবে। আমার বিয়ের পরে এক বছরই চাষ হচ্ছে। ময়াম দেওয়া হয়ে গেছে, এবার আমি জল দেব। জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখবো। ছোট্ট ছোট্ট করে কোচাচ্ছি। ও তুমি টমেটোর বীজটা ফেলে দিয়ে ওই ছোট ছোট করে কাটবো। এটা ধুনকে পাতা বাস খেল, ধুনগে পাতা বাস কেলাম। এলাইয়ে দাও কতক্ষণ, আমরা আর কিচ্ছু ফেলে না। ধনে পাতার গোড়াটুকুই শুধু ফেলায়, আর কিছু ফেলায় নাকি? ওরা পাবে ওই বা কোথায়, আমাকে তো অর্ডার আছে, পাতা পোতা খাই। চাল পড়েছে গাছের গোড়ায়, দেখছি পড়ে আছে। তখন তাহলে ঠাকুমার কাছে নিয়ে যায় প্রথমে। ঠাকুমার জীবন ফিরে পেয়েছে। না ঠাকুমা, না না, আমি এখন না, কাটবে, সবাই মিলে কাটবে, ওইটাতে কাটবে, বুটিটাতে। প্রথম পাহা, প্রথম পাহাম ঠাউমা খাবে, ঠাউরমা খাবে। সবাই কাটবে, একটু বাদ করে খাবো।
এই দেখ একটা কি আনছি। ও আমার জায়গা দখল হয়ে গেল। উনুনটা ধরাও। এই দেখো আমার জায়গা দখল হাতে হয়ে নোংরা, গেছে। হাতে নোংরা। সরো 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 আমার সরো, জায়গা একটু দখল- আমি ওরা একটু তোমাকে আটা দিয়ে বলছি, পাঠাই দাও। আমি তোমাকে ওরা- ব্যাস হয়ে গেছে। বেশ এবার যাও। অত লাগাতে হয় না, অল্প লাগাতে হয়। নাও। এরকম নষ্ট করতে নেই বলেছি না? যাও নিয়ে চলে যাও এটা তারপর থেকে। হ্যাঁ রোদ্দুর আছে দেখো আর নাই। একটার উপর একটা রেখে দেওয়া। ঠাকুমা কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। রুটি একটা নিয়ে নিলাম। কড়াইতে তেল গরম করতে বাটি নিয়েছি, এবার বাটির উপরে দিয়ে দিচ্ছি রুটিটা। এটা আবার ছোট হয়ে গেছে বাটি। রুটি দিলাম, ডিম তো দিচ্ছি, লবণ, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা। বলছি এটাতে লঙ্কা দিলাম না, এটা কৃষককে দেবো, তাই একটু চাট মশলা দিচ্ছি সামান্য। কয়টা রুটি? দুইটা। এবার একটু তেলে ছেড়ে দিচ্ছি। মুখগুলো ভালো করে করে লবণ। ওই জন্য রেডি করছি, সবাই মুখিয়ে আছে। ঠাকুমাকে দেখুন, মুখি মেরে দিয়ে মানে সবাই বলছে এক পিস করে পাওয়া গেলে একটু ভালো হতো আর কি। ডাক বেটাকে। তোর ব্যাটা চলে আসুন দাও, এসেছে, আসুন দাও। আমার তো ব্যাটা কি চলে এসেছে। বানিয়েছি দেখো, আমার সোনার জন্য। হ্যাঁ এই দেখো, এই দেখো, এইখানে তোমার খাবার দিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, চাট মশলা। হতো কাকাকে একটু মুখে দিয়ে দাও। হ্যাঁ ডিম পাঁচ ছটা ডিম আছে দাদা। হ্যাঁ কয় ডিম আছে তো? নে 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 পাতা ভালো হয়েছে। একটু দিচ্ছি চিলি ফ্লেক্স। যা হবে না, কৃষককে দিয়েছি, সেন্টটা কিন্তু দারুণ। সোনা ভালো হয়েছে, হ্যাঁ? খাও সোনা। ব্যাটা শুধু ষষ্ঠ খাচ্ছে। এসো না, শুধু সস খায় না, ওগুলো খাও। বাবা বলবে কিন্তু। মাথাগুলো ভেঙে পড়ে আছে কেন? সস ইয়ে লাগাইয়া খাও। সে সামনে নিয়ে বেটা তুমি বসে বসে খাও। হ্যাঁ বেটা, ঠিক আছে বেটা, ঠান্ডা ওকে বেটা। চাট মশলা, চিলি ফ্লেক্স, এটা বেশি করে দেবে, কাঁচা লঙ্কা, ধুনগে পাতা, ডিমা ডুমা ছাড়া, তাই তো?
পাশগুলো ভালো করে মুড়ে দিচ্ছি যাতে না ডিমটা বেরিয়ে যায়। ঠাকুমা কেমন দেখছে দেখো বৌদি। বাবারে ও ডিমটা ভাঙবে, ভাঙবে। আর কাটতে হবে না, এগুলো গোটা গোটা হয়ে যাবে। দাদা কোথায় গেল? ডবল ডবল ঘুরাচ্ছে কিন্তু এরা দেয় না। যে জায়গা দিয়ে ঘুরে আছে সেই জায়গা দিয়ে আবার দেয়। সব একরকম শেপ আসছে না, হচ্ছে না, কি যে হচ্ছে জানি না, কিন্তু এরকম ভাবেই হবে। তাও এই যে মাঠটা ভালো হলো। আমার ওই তেলের মধ্যে ছাড়তেই ভয় লাগছে, এত তেল না, তারপরে এত বড় রুটি। এইভাবে ছাড়লে আমটা আমি কাটতে লাগবো, ফটিক ভাই একটা আম আমাকে দিছে বিশাল বড় আম, সবাই মিলবে খাবো, আমরা কাটতে নেবো। আমি এখন আমরা নে তুমি এক পিস খেয়ে দেখো আগে ঠাকুমা। খাইয়ে দেখ মিষ্টি নাকি, হেভি মিষ্টি, হেভি মিষ্টি খাই দাও। মুখটা বেশ খাই। না না তুমি খেয়ে দেখো, হেভি মিষ্টি দেখো, ভালো মিষ্টি। তাইলে আমার গাছের নিন্দা করো। হ্যাঁ যাও, দেখ না নাতি বউ, তুমি আগে একটা খাই দেখো না। আরে সবাই বছর এত পোকা আম খাইছি দেখি না, জানি না সবাই যে রে পোকা হয়েছে। দিয়ে খাইতে হয়। হ্যাঁ, প্রথম ফল পাকছে গাছে বাবা। এই না প্রথম বল খাইয়া দাও, এতে বেশি হয়ে গেল। মিষ্টি লাগ খাইয়ে দেয়। আর একটু করো, সবাই পাবে না নালে। খাও খাও, হবে হবে, খাও। বৌদি কেমন মিষ্টি? এটা বিশাল মিষ্টি খেতে গাছ। আহ, মিষ্টি ভালো না? তোমার আম আমি মাটিকে দিয়ে দিই। না লাগবে না, ওই টুকি খাই। না মিষ্টিটা শুধু দেখো। ও বুদ্ধি হ্যাঁ মা মিষ্টি হয়েছে, সামান্য সামান্য তো টক আছে, তা মজলে পরে মিষ্টি হয়ে যেত। কেমন বসতে না টক আটিটা বেশি টক বুঝলা কাকা। ও আমাদের কি বলবো, এটা রুটি বলবো না লুচি বলবো না ডিম রুটি বলবো জানি না, সকালের জলখাবার হয়ে গেছে। এটা কিন্তু খুব সহজভাবে আমাদের এইটা করতে একটু টাইম লাগলো, চেষ্টা করলাম প্রথমবার। তো এটা কিন্তু সকালে জলখাবার হিসেবে কিন্তু বেশ ভালোই হবে। দেখি ভিতরটা কেমন হয়েছে।
দেখতে পাচ্ছি আম কেমন খেয়েছি দেখবে কাকাইয়ের সঙ্গে দুটো চোখ মুখে দিচ্ছে একসঙ্গে। ওই দেখো দৌড়াতে দৌড়াতে এসেছে। দারুণ লাগছে তো দেখতে। এটা কি নাম গো? নামহীন খাবার। খাবার। এক পিস খেয়ে দেখি আমি। বাহ, ভিতরে তো অনেক কিছু দিয়েছে। এটা কি পাতা? ধনে পাতা। ওর মধ্যে আছে ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স, চাট মশলা, নুন। ভালো লাগছে খেতে। দারুণ লাগছে। সুপার খেতে। এই এ বন্ধ করে দিল দেখ। কি এনেছো এটা দেখাচ্ছি তরকারি থাকলে ভালো লাগতো। তরকারি আচার দিয়ে খাও ভালো লাগবে। নিয়ে আসো আচার। কি চুপাচুপ? ও তুমি খাবে? তবে একটু মোগলার মধ্যে তরকারি থাকতো আরো ভালো লাগতো এর সাথে। সুন্দর বন্ধুরা, এটা ঝাল ঝাল আমের আচার, আম কাসন্দি আচার। তো সাথে দেখুন এই আম কাসন্দি আচার, আমাদের এখানকার ফেমাস আচার এটা। আর আবার বাড়িতেও খুব বানানো হয় এই আচারটা। হ্যাঁ হ্যাঁ, ভাল লাগবে না সে? সুপার। দেখো মোগলাইয়ের মতো কাটা হয়েছে, কত সুন্দর লাগছে দেখুন ভেতরটা। বিকালে টিফিনের জন্য এটা কিন্তু খুব বেস্ট। এই দেখ এখন এরকম চিৎকার করলে তো তোর দাদা খাই দিলে বলে, যেহেতু দাদার সাথে কথা বলি আমি, বা তোর দাদা যদি আমার সাথে কথা বলে, বা কোনো দরকারি কথা বলছি, বা কোনো রেগে রেগে কথা বলছি, যাই হোক, যাই কথা বলি না কেন, যেই বলি, কথা বলছো কেন, সোনা উনুনের কাছে যেও না, কথা বলছো কেন বাবা, কথা বলছো কেন মায়ের সাথে, মা কথা বলছো কেন বাবার সাথে। এবার কালকে ওইখানটায় সিঙ্কের ওখানে ও জলটা ঘাটবে, ঠিক আছে, বসে আছে, জল ঘাটবে বলে আমাকে এরকম করে বলছে, দেখো বাবার সাথে গল্প করে জল ভরি। কি চালাক। হ্যাঁ, তো তখন জলটা ঘাটার জন্য তখন বাবার সাথে গল্প করো, উনুনের কাছে যেও না। তো বন্ধুরা, আপনারা সকালে বিকালে টিফিনের জন্য এটা বানাতে পারেন, খুব ভালো জিনিস, খেতে দারুণ লাগলো কিন্তু নতুনত্ব জিনিস আমার কাছে একদম, আর ভালো হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এটা। তো এখানে আজকে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, ভেতরটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, বানাতে একটুখানি কষ্ট হয়েছে কিন্তু খেতে দারুণ হয়েছে। মা খেয়ে দেখো। দেখি আমি একটু খেয়ে দেখি, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই। সকালের খাবার খুব সুন্দর, এরকম আপনারা বানিয়ে খাবেন, দেখবেন কোনো তরকারি লাগবে না, কিছু লাগবে না, এরকম শুধু বানায় খেতে পারবেন, খুব সুন্দর হয়েছে। লাউ শাকটা পাইছি আর মাংস রান্না করবো একটু। লাউ শাক আর দুধমান কচুর পাতা একসঙ্গে দিছি, আর মুখের মধ্যে একদম গলে যাচ্ছে, খুব সুন্দর, একবার মোলানো হয়েছে, আবার মচমচও হচ্ছে।